দাসিম তো আসলে দেখেছেন কারণ আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, উনি অ্যাকুজ করার জন্য না। আমরা একটা তদন্ত করতে বসেছিলাম, তদন্ত আমাদের শেষ করে তদন্ত জমা দেওয়ার জন্য এসেছিলাম আজকে। আমরা তদন্ত জমা দিয়ে গেলাম, নিরপেক্ষভাবে চেষ্টা করেছি। আমরা যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি, তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা রিপোর্ট সংক্রান্ত রিপোর্ট দেখলে আপনারা সব বুঝতে পারবেন রিপোর্টে কী আছে না আছে। আমরা কাউকে অভিযুক্ত করি না, আমরা ইলেকশন সম্পর্কে আলোচনা করে ইলেকশনটা মন্তব্য করেছি, আমার রিপোর্ট দাখিল করেছি। এটা আমাদের বলা উচিত না, এটা বললে আপনারা জমা দিলাম তো, এটা মন্ত্রণালয়ের কাছে থাকলো, আপনার ওখান থেকে ওনারা যত দরকার যা দরকার ওনারা রিপোর্ট দিয়ে জানিয়ে দেবেন। দাসিম তো আসলে দেখেছেন কারণ আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, উনি অ্যাকুজ করার জন্য না। ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। সংশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের সঙ্গে আসেন নাই। লিখিত বক্তব্য দিয়েছেন, রিপোর্ট সব পাবেন, সব ওনারা ডিসকাস করে সব পেয়ে যাবেন। যেটা আমরা চেষ্টা করেছিলাম একটু সময় দেওয়ার জন্য, যে ইলেকশন শূন্য করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুবেশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। ব্যাপারটাকে একটা বারবার যে বলার চেষ্টা করেন, আপনার যেটা বলছি, আমরা জুডিশিয়াল ইনকোয়ারিতে না বসে নেই, কোনো আমরা অ্যাকিউজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই। আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন 342 মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিওর যাইনি। কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেমটা ছিল না। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যেভাবে আছে সেভাবে প্রসিডিওর মেনটেন করা হয়েছে কি হয় না, এইটুকুই আপনার আর কিছু না। অ্যাকিউজ করিনি কাউকে, আমরা বারবার বলছি আপনাকে। সেগুলো আমরা যেটুকু জিনিস আমি যেভাবে পেয়েছি, সিস্টেমে যা আছে সেভাবে যা হয়েছে কি যা হয়নি সেটুকু আমরা রিপোর্ট করার চেষ্টা করেছি। ব্যাপারটা কি আসলে সত্যি কি, আপনি তো নিজেও আপনার জানেন আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। আমি জুডিশিয়াল অফিসার, একজন বিচারক ছিলাম। আমি আসলে এই ক্রিকেটের আঙ্গনে টিভিতে বসে খেলা দেখা ছাড়া আমার কোনো পার্সোনাল অভিজ্ঞতা নেই। সংশ্লিষ্ট বলতে যাবো যে আমাকে নিরপেক্ষ হিসেবে ক্রিকেট নেশা হয়েছে, যা হয়েছে এটা বলতে গেলে তখন ইয়েতে টাচ করে যাচ্ছে, এটা বলতে চাচ্ছি না। আমি যা পেয়েছি পেয়ে দিয়ে দিয়েছি।